তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা তুমি কোথায় করছো? তুমি ভাবছো তুমি তাকে যত বেশি মেসেজ করবে, যত বেশি কল করবে, যত বেশি তার সামনে গিয়ে কাঁদবে, সে তত বেশি তোমাকে ভালোবাসবে। কিন্তু সত্যিটা জানো কি? তুমি যত বেশি তার পিছনে ছুটছো, সে তত বেশি তোমার থেকে দূরে সরে যাচ্ছে। আজ তুমি আজ কার জন্য কাঁদছো? যে তোমার চোখের জলের কোনো দাম দেয় না তার জন্য? যার কাছে তোমার অস্তিত্বটা একটা সস্তা খেলনা হয়ে দাঁড়িয়েছে তার জন্য? তুমি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছো না, আর সে সে দিব্যি হাসি খুশি নিজের জীবন কাটাচ্ছে। তোমার কি একবারও নিজের আত্মসম্মানের কথা মনে পড়ে না? আজকের এই ভিডিওটি তোমার জন্য, জাস্ট তোমার জন্য। যদি তুমি চাও যে ব্যক্তিটা বা যে মানুষটা তোমাকে অবহেলা করছে সে তোমার অভাব প্রতিটা সেকেন্ডে অনুভব করুক, সে তোমার জন্য দিনরাত ছটফট করুক, তবে আজ থেকে, হ্যাঁ তবে আজ থেকে, এই মুহূর্ত থেকে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। কেন করবে? কিভাবে করবে? আর এর পেছনে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সাইকোলজি বা মনস্তত্ত্বটা কি, আজ আমি তোমার চোখের সামনে থেকে পর্দার আড়াল সরিয়ে দেব। কথা দিচ্ছি, ভিডিওর শেষ প্রান্তে শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তুমি একজন নতুন মানুষে পরিণত হবে। এখন প্রশ্ন আসে, কেন সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না? সমস্যাটা কোথায় হচ্ছে? আগে সমস্যাটা নিয়ে আলোচনা করছি, তারপরেই আমি তোমাকে সমাধান দেব যে কিভাবে চললে তুমি আবার হিত সম্মান ফিরে পাবে। তো চলো আমি এখন তোমাকে দেখাই সমস্যাটা কেন হচ্ছে। তুমি হয়তো ভাবছো আমি তো তাকে এত ভালোবাসি, তবে কেন সে এমন করছে? স্বাভাবিক এই প্রশ্নটা আসা। উত্তরটা খুব সহজ কিন্তু নিষ্ঠুর। মানুষের মনস্তত্ত্ব বলে আমরা সেই জিনিসের কদর করি যা পাওয়াটা কঠিন। বিখ্যাত দার্শনিক চাণক্য বলেছিলেন, অত্যাধিক সরলতা মানুষের জন্য ক্ষতিকর। এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। সোজা গাছ আগে কাটা হয়। তুমি তার কাছে এতটাই সহজলভ্য হয়ে গেছো যে সে তোমাকে আর আলাদা কোনো মানুষ হিসেবে দেখছে না। তুমি তার কাছে একটা বিকল্প হয়ে, একটা অপশান হয়ে রয়ে গেছো, প্রয়োজন নয়। ধরো তোমার ঘরের কোণে একটা জলের কল আছে, বা যা থেকে সারাদিন জল পড়ে। তুমি কি কখনো সে জলের গুরুত্ব বুঝবে? যেখান থেকে সারাদিনই জল পড়ছে, বুঝবে না। কিন্তু মরুভূমিতে যখন এক ফোঁটা জলের জন্য তোমার বুক ফেটে যাবে, তখন তুমি বুঝবে জল কি জিনিস। তুমি তার জীবনে সেই সারাদিন পড়ে থাকা জলের কল হয়ে গেছো। সে জানে সে ডাক দিলেই তোমাকে পাবে, সে জানে সে গালি দিলেও তুমি ফিরে আসবে। আর এই নিশ্চিন্ত থাকাটাই তোমার প্রতি তার আকর্ষণ একেবারে কমিয়ে দিয়েছে। মনোবিজ্ঞানী ব্লুমা জেগার্নিক একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করেছিলেন। মানুষ সেই কাজগুলো বা সেই স্মৃতিগুলো বেশি মনে রাখে যা অসমাপ্ত থেকে যায়। যখন তুমি সারাক্ষণ তার কাছে, মানে তার সাথে কথা বলো, সব মনের কথা উগরে দাও, তখন তার কাছে তোমার কোনো রহস্য থাকে না। তোমার চ্যাপ্টারটা তার কাছে পড়া হয়ে গেছে। তুমি যখন হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দাও, তখন তার মস্তিষ্কে এই জেগার্নিক এফেক্ট কাজ করা শুরু করে। সে ভাবতে বাধ্য হয়, ও কোথায় গেল? কেন ও আর মেসেজ করছে না? ওর জীবন কি অন্য কেউ এলো? এই যে কেন 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 প্রশ্নটাই মানে এটাই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করাবে। ধরো তুমি একটা সিনেমা দেখছো, ঠিক ক্লাইম্যাক্সের সময় যদি কারেন্ট চলে যায়, তোমার কেমন লাগবে? তুমি ছটফট করবে না শেষটা জানার জন্য, সে শেষে কি হয়েছিল? তুমিও তার জীবনে সেই সিনেমা হয়ে যাও যার ক্লাইম্যাক্স সে এখনো জানে না। নিজেকে আড়াল করো বন্ধু, নিজেকে আড়াল করো, নিজেকে রহস্যময় করো। নিজের সবটুকু তাকে বলে দিও না, নিজের কাছেও সঞ্চিত রেখে দাও। যেটুকু না বললে নয় সেটুকু করো, অত বিস্তারিত ব্যাখ্যা তুমি দেবে না। নিজেকে একটু রহস্যময় করে তোলো। নৃবিজ্ঞানী হেলেন ফিশারের গবেষণায় তিনি দেখিয়েছেন যে প্রেম এক ধরনের নেশা। হ্যাঁ, প্রেম এক ধরনের নেশা। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় বা অবহেলা করে, আমাদের মস্তিষ্ক সেই একই যন্ত্রণার মধ্যে দিয়ে যায় যা একজন মাদকাসক্ত ব্যক্তি অনুভব করে যখন সে ড্রাগ না পায়। তুমি এখন সেই নেশার কবলে আছো, তুমি ছটফট করছো তার একটা রিপ্লাইয়ের জন্য, তাই না? কিন্তু মনে রেখো, তুমি যদি এখন যোগাযোগ করো, তুমি তোমার আত্মসম্মান আরও হারাবে। তুমি যদি তার কাছে হাত পাতা, সে তোমাকে ভিক্ষুকের মতো করুণা করবে, কিন্তু প্রেম দেবে না, ভালোবাসবে না। কারণ করুণা দিয়ে আর যাই হোক না কেন ভালোবাসা পাওয়া যায় না। তোমার মনে এখন এই ভয়টা কাজ করছে, তাই তো? আমি যদি কথা না বলি, সে তো অন্য কাউকে পেয়ে যাবে, অন্য কোথাও চলে যাবে, আমাকে ভুলে যাবে। শোনো বন্ধু, কঠিন সত্যিটা বলি, যে যাওয়ার সে তোমার পাশে থেকেও অন্য কারো হয়ে যাবে। আর যে থাকার সে তোমার মৌনতায়, সে তোমার নীরবতার ভাষা বুঝবে অ্যাটলিস্ট। তুমি যখন যোগাযোগ বন্ধ করবে, তখন তুমি তাকে স্পেস দাও এটা বোঝার জন্য যে তোমার গুরুত্বটা কী।
তাই ওশো একটা খুব সুন্দর কথা বলেছিলেন, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্ত করে দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি না আসে তবে সে কোনো দিনই তোমার ছিল না। তুমি তাকে আটকে রেখে তাকে তার ঘৃণাটা কুড়াচ্ছ, তাই না? তার চেয়ে তাকে মুক্তি দাও, তাকে নিজের অভাবটা বুঝতে দাও। তোমার শূন্যতা যখন তাকে বিঁধবে, তীরের মতো বিঁধবে, তখনই সে বুঝবে তুমি তার জীবনে কি ছিলে। মানুষের স্বভাব হলো যাকে বারণ করা হয় সে সেটাই করতে চায়। তুমি যখন তাকে বলো আমাকে ছেড়ে যেও না, সে ভাবে কেন যাব না, আমি যাবই, চলে যাব, এবং সে ছেড়ে চলেও যায়। কিন্তু যখন তুমি শান্ত হয়ে যাও, যখন তুমি নিজেই নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ো, তখন তার ইগোতে আঘাত লাগে। সে ভাবে এতদিন তো ও আমার জন্য পাগল ছিল, আজ কেন ও শান্ত? তবে কি আমি ওকে হারালাম? এই যে হারানোর ভয় থেকেই শুরু হয় তোমার প্রতি তার নতুন করে টান। একেই বলে রিভার্স সাইকোলজি। তুমি তাকে পাওয়ার চেষ্টা ছেড়ে দাও, তুমি দেখবে সে তোমাকে হারানোর ভয়ে কাঁপছে, যদি সে সত্যি ভালোবেসেছিল। তুমি কি আয়নায় নিজেকে শেষ কবে দেখেছো মনে আছে? সেই চনমনে হাসিটা কোথায় গেল তোমার? তোমার চোখের নিচে কালো দাগ আর এই বিমর্ষ চেহারা, এটা কি সেই তুমি যাকে সে ভালোবেসেছিল? নিজেকে প্রশ্ন করে দেখো, এটা কি সেই তুমি যাকে সে প্রথমে ভালোবেসেছিল? কেউ কখনো একজন ভেঙে পড়া, হাহাকার করা মানুষকে ভালোবাসতে পারে না। মানুষ তাকেই ভালোবাসে যে নিজের জীবনকে ভালোবাসতে জানে। তুমি যদি নিজেকেই ভালোবাসতে না পারো, তবে অন্য কেউ তোমাকে কেন ভালোবাসবে? বলো, কেন ভালোবাসবে? তুমি নিজের সম্মান নিজের ধুলোয় মিশিয়ে দিয়েছো, তার পায়ে পড়ে থেকে থেকে নিজের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছো। ধরো বাজারে যখন কোনো ফল পচে যায়, কেউ কি সেটা কেনে? না, সবাই তাজা আর সতেজ ফল খোঁজে। তুমি তোমার দুঃখ আর কান্না দিয়ে নিজেকে একটা পচা ফলে পরিণত করেছো। এখন সময় হয়েছে নিজেকে নতুন করে গড়ার। আমি জানি তোমার বুকটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ। তোমার কষ্টটা আমি অন্তর দিয়ে অনুভব করছি। রাতে ঘুম আসছে না, তাই না? বারবার ফোনটা চেক করছো, হয়তো একটা মেসেজ আসবে। এই যন্ত্রণাটা আমি অনুভব করতে পারছি বন্ধু, তোমার মনের গভীরে ঢুকে আমি অনুভব করতে পারছি। কিন্তু এই যন্ত্রণাটাই তোমার শক্তির উৎস হতে হবে। এই যে অন্ধকার সময়টা, এটা তোমাকে ভেঙে ফেলার জন্য আসেনি, এটা তোমাকে নতুন করে তৈরি করার জন্য এসেছে। মনে রাখবে, কয়লা প্রচণ্ড চাপের মুখে হীরায় পরিণত হয়। তুমি যদি এই মুহূর্তে নিজেকে সামলাতে পারো, যদি তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে তুমি শুধু তাকেই ফিরে পাবে না, তুমি তোমার হারিয়ে যাওয়া আত্মসম্মানকেও ফিরে পাবে। তো বন্ধু, বিষয়টা তোমাকে যে বোঝালাম, তুমি বুঝতে পারলে নিশ্চয়ই। আমি বিশ্লেষণ করলাম কেন তোমার যোগাযোগ এখন বন্ধ করা জরুরি, তার মনস্তাত্ত্বিক কারণ তোমাকে বোঝালাম। কিন্তু শুধু যোগাযোগ বন্ধ করলে কি কাজ হবে? সমাধান কি সেটাই? ঠিক কি কি করলে সে তোমার পায়ে এসে ক্ষমা চাইবে এবং তোমার জন্য ছটফট করবে, সেই 100% কার্যকর সমাধান নিয়ে আমি তোমাকে বিশ্লেষণ করব। যদি তুমি চাও এই সমাধানের বিষয়টা এখনই জানতে, তবে অবশ্যই কমেন্টে লিখে দাও আমি নিজেকে বদলাতে চাই। তোমার কমেন্টই আমাকে বলে দেবে তুমি কতটা সিরিয়াস হয়ে আছো। তো যাই হোক, আমি কি বলবো, আমি সমাধানের রাস্তায় আসছি। যে তুমি নিজেকে বদলাতে চাও, এই একটা বাক্যই প্রমাণ করে তোমার ভেতরে এখনো সেই তেজ বেঁচে আছে। এখন সময় এসেছে কান্নাকাটি বন্ধ করে অ্যাকশন নেওয়ার। তুমি যখন যোগাযোগ বন্ধ করে দিলে, তখন তুমি কেবল একটা ফোন কল বা মেসেজ বন্ধ করনি, তুমি তার ওপর থেকে তোমার আবেগীয় নির্ভরশীলতা বা ইমোশনাল ডিপেন্ডেন্সি ছিন্ন করে ফেলেছো। এবার দেখো খেলাটা শুরু হচ্ছে। এবার দেখো চাণক্য থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞানীরা ঠিক কি কি বলেছেন এই পরিস্থিতি সামলাতে। প্রথমত, নো কন্ট্যাক্ট রুল, যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি প্রায় বলছি। এটি কেবল নীরবতা নয়, এটি একটা যুদ্ধ। মনোবিজ্ঞানের নো কন্ট্যাক্ট রুল হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এর মানে হলো নো কল, নো মেসেজ, নো লাইক, নো কমেন্ট, এমনকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করাও বন্ধ। কেন? কারণ তুমি যখন বারবার তার প্রোফাইল চেক করো, তুমি নিজের অজান্তেই নিজেকে যন্ত্রণার বিষ দিচ্ছ। তুমি দেখছো সে হাসছে আর তুমি ভাবছো ও আমাকে ছাড়া কত সুখে আছে, অথচ তুমি জানো না মানুষ সোশ্যাল মিডিয়ায় যা দেখায় তা 90% মিথ্যা। আর এই জন্য আমি নিজে পার্সোনালি কখনো ফেসবুক ইউজ করি না। আমার মনে হয় ফেসবুকটা মিথ্যা দুনিয়া, কিন্তু হতে পারে ভালো জায়গা আছে, কিন্তু আমার বেসিক্যালি পছন্দ হয় না। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরো
একটা ঘা হয়েছে তোমার হাতে একটা ঘা হয়েছে বা একটা ফুসকুড়ি টাইপের হয়েছে, তুমি যদি বারবার সেটাকে খুঁড়তে থাকো, খোঁচা দিতে থাকো, সেটা কি কখনো সারবে? সারবে না, বরং রক্ত বেরোবে, ইনফেকশন হবে, জায়গাটা দাগ হয়ে যাবে। তোমার এই যোগাযোগ বন্ধ করার ইচ্ছাটা হলো সেই মানে ঘা খুঁটে দেওয়া, ক্ষতটা সারতে দাও। নিজেকে অন্তত 21 থেকে 30 দিন সময় দাও একদম অদৃশ্য হয়ে যাওয়ার জন্য। মহাবিজ্ঞানী চাণক্য বলেছিলেন, যদি কেউ তোমাকে অপমান করে বা গুরুত্ব না দেয় তবে তার সাথে ঝগড়া করো না। যদি কেউ তোমাকে অপমান করে বা গুরুত্ব না দেয় তবে তার সাথে ঝগড়া করো না, বরং নিজেকে এতটাই যোগ্য করে তোলো যেন সে তোমাকে হারানোর জন্য আফসোস করে। তুমি এখন কি করছো? তুমি তার পায়ে পড়ে আছো। এটা বন্ধ করো। আজ থেকে তোমার মিশন হবে সেলফ ইমপ্রুভমেন্ট বা নিজের উন্নতি, নিজের উন্নয়ন। কি করবে উন্নয়ন? প্রথমত শারীরিক পরিবর্তন, যেটা প্রথমেই আমাদের আকর্ষণ করে। জিমে যাও, দৌড়াও, নিজের ড্রেসিং সেন্স বদলে ফেলো। তুমি যেমন ড্রেস পরতে, এখন সমস্ত ড্রেসের সেন্সটা বদলে ফেলো। তুমি যদি আগে ঢিলা ঢোলা পোশাক পরতে, এখন একটা কাজ করো না, একটু টাইট ফিট পরো। আর যদি টাইট ফিট পরতে, একটু ঢিলা ঢালা করতে, তখন একটু ঢিলা ঢালা পরো না। চুলের স্টাইলটা একটু অন্য করে কাটো না। আয়নায় নিজেকে দেখে যেন তোমার নিজেরই ক্রাশ খেতে ইচ্ছা করে, বাহ কি সুন্দর একটা মানুষ। তুমি যেন নিজেই নিজের প্রেমে পড়ে যাও। দ্বিতীয়ত কি পরিবর্তন করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন। কি করতে হবে এর জন্য? এর জন্য কিচ্ছু করতে হবে না, ফোন নিয়ে সারাদিন স্ক্রল করতে হবে না, জাস্ট বই পড়ো, নতুন কিছু শেখো, ভালো ভালো ভিডিও দেখো, মোটিভেশনাল ভিডিও দেখো। আর তৃতীয়ত করতে হবে তোমাকে আর্থিক পরিবর্তন। ক্যারিয়ারে ফোকাস করো। যখন তোমার পকেটে টাকা থাকবে আর ব্যক্তিত্বে তেজ থাকবে, তখন অবহেলা করা মানুষগুলো লাইনে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতে চাইবে। তো এতদিন তার মনে একটা অহংকার ছিল, ও তো আমাকে ছাড়া বাঁচবে না। এই অহংকারটাই তাকে তোমার প্রতি নিষ্ঠুর করে তুলেছিল। যখন তুমি হঠাৎ গায়েব হয়ে যাবে এবং নিজের জীবনে উন্নতি করতে শুরু করবে, তখন তার অবচেতন মনে একটা ভয় জন্ম নেবে, ফেয়ার অফ লস। কি? হারানোর ভয়। সে ভাববে, তবে কি ও অন্য কাউকে পেয়ে গেল? তবে কি ও সত্যিই আমাকে ভুলে গেল? মানুষ যা হারায় তার মূল্য সে তখনই বুঝে যায়। তুমি তার কাছে নিজেকে আবার দামি করে তোলো। সস্তা জিনিসের কদর কেউ করে না। হীরা হতে শেখো, হিরে হতে শেখো। তো আমি তোমাকে এতক্ষণ বা একটু আগেই বলেছিলাম, মানুষ অসম্পূর্ণ বিষয় মনে রাখে। তুমি যখন হুট করে যোগাযোগ বন্ধ করলে, তুমি তার মনে একটা বড় প্রশ্ন চিহ্ন রেখে দিলে। এই প্রশ্নটাই তাকে সারা রাত ঘুমাতে দেবে না, প্রত্যেকটা মুহূর্তে তাকে ব্যতিব্যস্ত করে তুলবে তোমার ভাবনায়। ধরো তোমার কোনো বন্ধু তোমাকে ফোন করে বলল, দোস্ত একটা মারাত্মক কথা আছে, পরে বলছি, এই বলে সে ফোন রেখে দিল। তোমার কি তখন অন্য কাজে মন বসবে? একদম না। তুমি সারাক্ষণ ভাববে, কি সেই কথাটা, কি সেই কথাটা, কি বলতে চাই, এটা বলবে না তো, ওটা বলবে না তো, ওর কি কোনো বিপদ হলো না তো? হাজারো প্রশ্ন তোমার মাথায় ভিড় করবে। ঠিক একইভাবে তোমার এই নীরবতা তার মাথায় হাতুড়ি পেটাবে। সে তোমার আপডেট পাওয়ার জন্য ছটফট করবে। যোগাযোগ বন্ধ করা মানে এই নয় যে তুমি ডিপ্রেশনে আছো তা বোঝাবে না। কোনো স্যাড স্ট্যাটাস নয়, কোনো বিরহের গান নয়। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করো, তবে সেটা হবে তোমার হাসি খুশি মুহূর্তের ছবি। দেখাও দেখাও যে তুমি তাকে ছাড়া দিব্যি আছো, কিন্তু সেই ছবিতে কোনো কিছু লিখবে না। তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, তুমি নতুন কিছু শিখছো। এটা দেখে যেন সে ভেতরে ভেতরে জ্বলে। সে ভাববে, আমি ভেবেছিলাম ও কাঁদবে, কিন্তু ও তো দিব্যি আছে। তবে কি ওর জীবনে আমার কোনো গুরুত্বই ছিল না? এই ইগোতে আঘাত দেওয়াটাই হলো তাকে ফিরিয়ে আনার প্রথম ধাপ। মহান দার্শনিক ওশো বলতেন, একাকিত্ব, লোনলিনেস আর নির্জনতা মানে অ্যালোনলেস এক নয়। তুমি একা নও, তুমি এখন নিজের সাথে আছো, তাই না? তুমি কখনোই একা মনে করবে না বন্ধু। তুমি ভাববে, আমি এখন নিজের সাথে আছি। এই সময়টাকে কাজে লাগাও নিজেকে চেনার জন্য, নিজেকে উন্নতি করার জন্য। তুমি তাকে ভালোবাসোনি, তুমি আসলে তাকে পাওয়ার একটা নেশায় পড়েছিলে। নিজেকে প্রশ্ন করো, যে মানুষটা তোমার চোখের জলের মূল্য বোঝে না, সে কি সত্যিই তোমার যোগ্য? বলো, সে কি সত্যিই তোমার যোগ্য? যখন তুমি নিজের মূল্য বুঝতে পারবে, তখন তুমি দেখবে সেই মানুষটার জন্য কান্না করা কতটা বোকামি ছিল। তো মনোবিজ্ঞানে একটা তত্ত্ব আছে, আমাদের শরীর যেভাবে চলে মন সেভাবেই সাড়া দেয়। তুমি যদি কুঁজো হয়ে বসে থাকো আর মুখ গোমড়া করে রাখো, তোমার মন খারাপ হবেই। আজ থেকে সোজা হয়ে দাঁড়াও, বুকে আত্মবিশ্বাস নিয়ে হাঁটো, জোরে কথা বলো, মানুষের সাথে মেশো। যখন তুমি শারীরিকভাবে নিজেকে শক্তিশালী দেখাবে, তোমার মস্তিষ্ক সংকেত পাবে যে সব ঠিক আছে, আমি ভালো আছি। এই পজিটিভ এনার্জিটাই মানুষকে তোমার প্রতি আকর্ষণ করবে। লিখে রাখো বন্ধু, তুমি লিখে রাখো। তুমি যদি এই নিয়মগুলো মানো,
তবে 80 থেকে 90% ক্ষেত্রে সেই মানুষটি ঘুরে তোমার কাছে আসবেই আসবে। লিখে রাখো, হয় মেসেজ করবে, না হয় কোনো বাহানায় কল করবে, বা বিভিন্ন বাহানায় তোমার সঙ্গে যোগাযোগ করবেই করবে। তবে সাবধান, সে মেসেজ দেওয়া মাত্রই হাতি ঘোড়া টাইপ রিপ্লাই দেবে না, সাথে সাথে রিপ্লাই দেবে না। তাকে বুঝতে দাও যে তুমি ব্যস্ত, তাকে বুঝতে দাও যে তোমার পৃথিবী এখন আর তাকে কেন্দ্র করে ঘোরে না। চাণক্য বলেছিলেন, সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলতে হয়, যেন কেউ তাকে তুচ্ছ না ভাবে। ঠিক তেমনি তোমার মনে প্রেম থাকলেও উপরে একটা কঠোরতা দেখাও, তবেই তোমার সম্মান বজায় থাকবে আজীবন। বন্ধু, জীবনটা অনেকটা বড়, আবার অনেকটা ছোটও। একটা মানুষ তোমাকে অবহেলা করছে বলে তোমার পৃথিবী থেমে যেতে পারে না। আজ তুমি যার জন্য কাঁদছো, কাল হয়তো তুমিই তাকে দেখে হাসবে আর ভাববে, এই সামান্য মানুষটার জন্য আমি আমার মূল্যবান সময় নষ্ট করেছি। ছি 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 ছি। মনে রেখো, তুমি কারো অপশন নও, তুমি একজন অদ্বিতীয় মানুষ। আজ থেকে নিজের ওপর কাজ করা শুরু করো। যোগাযোগ বন্ধ রাখাটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার শক্তির পরিচয়। তো ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম আশার আলো জাগিয়ে থাকে, তবে কমেন্টে জানাও তোমার মনের অবস্থা। অবশ্যই কমেন্টে তোমার মনের অবস্থা জানাও। আর হ্যাঁ, নিজেকে কথা দাও, আজ থেকে তুমি আর কারো পেছনে ছুটবে না, বরং দুনিয়া তোমার পেছনে ছুটবে। তাই নিজের খেয়াল রেখো, কারণ তোমার চেয়ে দামি এই পৃথিবীতে আর কেউ নেই। তো ভিডিও শেষ প্রান্তে এসে আমরা একেবারে চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। আমি জানি এই মুহূর্তে তোমার মনের ভেতরে একটা ঝড় বইছে, একদিকে তাকে হারানোর ভয়, আর অন্যদিকে নিজেকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। বন্ধু, একটা কথা খুব মন দিয়ে শোনো, পৃথিবীর কোনো মানুষই তোমার আত্মসম্মানের চেয়ে দামি নয়। বিখ্যাত মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কল একটা অসাধারণ কথা বলেছিলেন। কি বলেছিলেন? আমাদের সাথে যা ঘটে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো সেটা সম্পূর্ণ আমাদের হাতে। আজ সে তোমাকে অবহেলা করছে, এটা তোমার হাতে নেই, কিন্তু এই অবহেলা সহ্য করে তুমি তার পায়ে পড়ে থাকবে, নাকি রাজপুত্রের মতো মাথা উঁচু করে নিজের জীবন গড়ে তুলবে, সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। জীবনে কঠিন সত্যটি অনুধাবন করো বন্ধু। মনে রেখো, সূর্য যখন ডুবে যায় তখন সে আকাশকে অন্ধকার করে দিয়ে যায় ঠিকই, কিন্তু সেই অন্ধকার না এলে আমরা আকাশের কোটি কোটি নক্ষত্র দেখতে পেতাম না। তোমার জীবন থেকে আজ যে মানুষটা সরে গেছে বা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, সে আসলে তোমার জীবনের সেই সূর্য ছিল যা ডুবে গেছে। এখন সময় হয়েছে তোমার ভেতরে থাকা সেই হাজারো নক্ষত্রকে তোমার সুপ্ত প্রতিভায় জাগিয়ে তোলার। চাণক্য একবার বলেছিলেন, নিজের দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করাও না, কারণ মানুষ সেই দুর্বলতাকেই প্রথম আঘাত করবে। তুমি এতদিন তাকে তোমার দুর্বলতা দেখিয়েছ, তাই সে আঘাত করার সুযোগ পেয়েছে। আজ থেকে নিজের অভেদ্য দেওয়াল তৈরি করো, এমন এক ব্যক্তিত্ব তৈরি করো যেন তোমাকে অবহেলা করার আগে যে কেউ 10 বার ভাবে। তোমার প্রতি আমার শেষ অনুরোধ বন্ধু, একদম শেষ অনুরোধ, আজ রাতে যখন ঘুমাতে যাবে বা নিজের বুকে হাত দিয়ে নিজেকে একটাই প্রশ্ন করো, নিজের বুকে হাতটা দিয়ে একটাই প্রশ্ন করো, আমি কি সত্যিই এই অবহেলার যোগ্য? আবার বলছি, আমি কি সত্যিই এই অবহেলার যোগ্য? তোমার মন চিৎকার করে বলবে, না না না। যে তোমাকে ভালোবাসে না তার জন্য চোখের জল ফেলা মানে নিজের জীবনের অপমান করা। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর কাঁদবে না, তুমি হাসবে, তুমি লড়বে, তুমি জিতবে। যেদিন তুমি সফল হবে সেদিন তোমার ব্যক্তিত্বের ছটায় চারপাশ আলোকিত হবে। সেদিন দেখবে যে তোমাকে আজ চিনতে পারছে না সেই তোমার ছায়া ছোঁয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে, কিন্তু সেদিন হয়তো তুমি অনেক দূরে চলে গেছো বা চলে যাবে, অনেক উঁচুতে উঠে যাবে। তাই বিদায় লগ্নে মনে রেখো বন্ধু, যোগাযোগ বন্ধ করা কোনো প্রতিশোধ নয়, এটা নিজের প্রতি নিজের ভালোবাসা। এটা তাকে ছোট করা নয়, বরং নিজেকে বড় করা। এই পথটা কঠিন আমি জানি, কিন্তু এই কঠিন পথটাই তোমাকে হীরায় পরিণত করবে। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আজ হয়তো তোমার মতোই অন্ধকারে পথ খুঁজে বেড়াচ্ছে। তাকে পথটা দেখিয়ে দাও। মনে রেখো, আমরা একাই লড়ছি না, আমরা সবাই একসাথে ঘুরে দাঁড়াবো। ভালো থেকো বন্ধু, শক্ত থেকো। তোমার সাফল্যের গল্প শোনার অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও। জয় তোমার হবেই হবে বন্ধু, জয় তোমারই হবে। ভালো থেকো বন্ধু।